হঠাৎ করে বাপের বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার ভাই ভাবি কেউ বাড়িতে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হঠাৎ করে আসলাম, তাদেরকে জানাইলাম, কিন্তু মানে রাত্রে জানাইছি সে বাপের বাড়িতে ছিল, তার ভাইয়ের অসুখ, সে আসতে পারেনি। কিন্তু এসে ভাবির সঙ্গে আমার এমন একটা সম্পর্ক, আর সে যদি না থাকে আর ভাইয়ের ছেলে মেয়ে না থাকলে তাহলে কি ভালো লাগে? আর বাড়িতে এসে দেখি যে বাড়ি কি অলাহীন হয়ে আছে। তো একটু একটু করে সব গুছাচ্ছি। আর আমার ভাই বলল যে পানের বরে 2টা লেবার লাগছে। তো তাদের জন্য আমি রান্না করতে বসে পড়েছি। রান্না করার জন্য এই যে আমি কাটাকুটি শুরু করেছি, কাটাকুটি করে আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। কিন্তু আসলে মন থেকে ভালো লাগছে না। তারা নাই, ছেলে মেয়েদের নিয়ে আনন্দ করতাম, ভাবি থাকলে কত গল্প গুজব করতাম, কিন্তু দেখি যে নাই। তো আমি এই যে পুরপুরি করবো তাই টমেটো কেটে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, আর তরকারিটা চড়িয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে আমার কোল থেকে নামছে না, সে কারো কাছে যে থাকতে চায় না। তাকে নিয়ে আমার কাজ করতে খুব কষ্টই হয়। তো কি করব, তারপরেও তাকে নিয়ে আছি, নিয়ে থেকে এই রান্নাটা সারি। সবাই যদি একসঙ্গে থাকি তাহলে অনেক ভালো লাগে, কিন্তু তারা নাই, ভালোই লাগছে না। ওইদিকে আমি তরকারি রান্না করার জন্য চড়িয়ে দিয়েছি, আর এইদিকে আমি বলছি যে তাহলে আমি ঝাড়ঝাঁটাটা দিয়ে ফেলি। তাই জন্য আমি এই যে ঝাড়টা দিয়ে রাখি। এখানে আমার ভাই বুট খেয়ে রেখে দিয়েছিল, কি অলাহিন হয়েছিল। আমি বুটগুলো ফেলে দিলাম, আর এগুলো ঝাড় না দিলে কেমন লাগছে। তো ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, তাই বলে এই যে ঝাঁটা দিতে শুরু করলাম। ওইদিকে রান্না হোক আর এদিকে আমি কাজগুলো সারি। যেহেতু আমার ভাবি নেই, সেহেতু ভালো লাগছে না, তাই জন্য 2 ঘর সব সুন্দর করে ঝাড় দিয়ে নিই। এইদিকে এই যে আমার তরকারি হয়ে আসছে, আমি মাছটা দিয়ে নিই। তার জন্য আমি মাছটা ওদিকে দিয়ে দিলাম, এক হাতে সব দিকেই করি। আর আমার ছেলে যদি আমার কোল থেকে নামতো তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু সে আমার কোল থেকে নামছেই না। দেখলাম যে থালি টালি ওখানে সব জড়ো করেছিল। এদিকে এগুলো মেজে টেজে রেডি করি সব। এখানে আমার রাইস কুকারে আমার ভাই ভাত খেয়েছে, ওই ভাতটাও রেখে দিয়েছে। সব ফেলে দিলাম, সব পরিষ্কার করে রেখে দিই, যেন আমার ভাবি এসে কোনো কষ্ট না হয়। এদিকে ফাঁকে আমার ছেলে আমার জন্য পেয়ারা মাখানা নিয়ে আসছে। তো কাজের ফাঁকে এই পেয়ারা মাখানাটা খাই। পেয়ারা মাখানা কিন্তু অনেক ভালো লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, সে যেখানে যায় আমার জন্য পেয়ারা মাখানা নিয়ে আসে। আর দেখেও কিন্তু অনেক ভালো লাগছে, অনেক লোভনীয় হয়েছে। যে দেখবে সেই কিন্তু তার খেতে যাবে, এমনটাই। তো এই যে অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ কাজ করলাম, কাজের ফাঁকে এই খাবারটা এখন শেষে একটু খেয়ে ফেলি। আমার ছেলেকে একটা দিয়েছি হাতে, সে হাতে নিয়ে আছে, আর আমি খাচ্ছি, আমার দিকে তাকিয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।